ওকে, সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিডিএফ ফাইল। হ্যাঁ, একটা পিডিএফ ফাইলকে কিভাবে আমরা জেপিজিতে কনভার্ট করতে পারি চলুন দেখি। অনেক সময় এরকম হয় না যে আমরা স্যারদের কাছ থেকে বা অনেকের কাছ থেকে আমরা পিডিএফ ফাইল পাই, বাট সেটাকে কিভাবে জেপিজিতে কনভার্ট করবো সেটা আমরা জানি না। সো এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। ওকে, তার জন্য যেটা করতে হবে, আপনি আপনার ব্রাউজারে যাবেন, দেন এখানে গিয়ে সার্চ করবেন পিডিএফ টু জেপিজি .net। ওকে, জাস্ট এইটুকু টাইপ করবেন, দেন এন্টার। তো আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এই যে এই ওয়েবসাইটটা। হ্যাঁ, pdf2jpg.net, এই ওয়েবসাইটটাতে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা আসলাম, এখানে অপশনস আছে দেখেন, পিক দ্য পিডিএফ ডকুমেন্ট টু কনভার্ট টু জেপিজি। ওনারা আমাকে বলতেছে যে এখানে আমাকে পিডিএফ ফাইলটা আপলোড করার জন্য, যেটা আমরা জেপিজিতে কনভার্ট করব। দ্য পিডিএফ সাইজ ইজ লিমিটেড টু 25 MB, এবং অবশ্যই আপনাকে 25 MBর ভিতরে আপনার পিডিএফ ফাইলটা হতে হবে। এটা ওদের রুলস, এই ওয়েবসাইটের রুলস হচ্ছে এটা। 25 MBর উপরে যে পিডিএফ ফাইলগুলো আছে সেগুলো আবার আপনি এখানে কনভার্ট করতে পারবেন না। ওকে, এনিওয়েজ আমরা এই যে দেখেন চুজ এ পিডিএফ ফাইল, এখানে ক্লিক করব। তারপর আমরা আমাদের ডেস্কটপ থেকে সিলেক্ট করব। আচ্ছা, আমার এখানে একটা আছে পিডিএফ ফাইল, আমি এটাকে জাস্ট এখানে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপর দেখেন জেপিজি কোয়ালিটিটা আপনি কীরকম চাচ্ছেন। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন তিনটা কোয়ালিটিতে ওরা বলতেছে, অ্যাভারেজ, গুড, একটা হচ্ছে এক্সিলেন্ট। অ্যাভারেজটা হচ্ছে মানে মোটামুটি ভালো, কোয়ালিটিটা এত ভালো হয় না। গুড ঠিক আছে, এক্সিলেন্ট যেটা এটা খুব হাইলি। ওকে, সো আমরা অ্যাভারেজ না, গুড রাখবো। ওকে, আপনি চাইলে এখান থেকে এক্সিলেন্টও রাখতে পারেন, আমাদের এক্সিলেন্ট দরকার নাই। আমি জাস্ট গুড রাখলাম, অ্যান্ড দেন কনভার্ট পিডিএফ টু জেপিজি, এখানে ক্লিক করব। এই যে দেখেন আমাদের ফাইলটা কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হয় না, আমার এই পিডিএফটার সাইজ হয়তো বা অনেক কম, যার কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বা অনেকগুলো পিডিএফ থাকে যেখানে দেখা যায় 4-5টা পেজ থাকে, 6টা 7টা 10টা। সেই ক্ষেত্রে আমার এখানে দেখেন পেজ 1। হ্যাঁ, আমার এখানে শুধুমাত্র একটা পেজ, যার কারণে পেজ 1। আপনার পিডিএফে যদি 10টা 20টা পেজ থাকে, সবগুলো এখানে শো করবে। ওকে, তারপর আপনি কি করবেন, একটা একটা করে ডাউনলোড করবেন, এটা একটু প্যারা হয়ে যায়, তাই না? সো এইভাবে না করে আপনি আবার, আপনাকে আরেকটা সুযোগ দিছে ওরা, সেটা হচ্ছে ইউ ক্যান ডাউনলোড ইউর পিকচার্স অ্যাজ এ জিপ ফাইল। আপনি জিপ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। দ্যাট মিন্স সবগুলা ফাইল আপনার একটা ফাইলের ভিতরে চলে যাবে। ওকে, দেন জিপটাকে পরে আপনি এক্সট্রাক্ট করে ইউজ করতে পারবেন। এনিওয়েজ আমার এখানে যেহেতু একটা আছে, সো আমি এইখান থেকে এটাই ডাউনলোড করব। ওকে, এই যে ডাউনলোড আমি ক্লিক করলাম, দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখি আমার এটা কীরকম হচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ, এটা আমার ডিজিটাল মার্কেটিংয়ের সার্টিফিকেট। একটু আগে আমি কোর্সটা করেছি গুগল থেকে, ওরা আমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করছে। সো এটা পিডিএফ ছিল, আমি এটাকে জেপিজি করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ।